7 ঘন্টার ভিতরে সে কিন্তু তার স্টেপগুলো সরকার নিয়েছে। কিন্তু সরকারের দায়িত্ব তো সুপ্রিম কোর্টের উপর হাত দেওয়া না, বিচার বিভাগের উপর হাত দেওয়া না। হঠাৎ করে সাবেক উপদেষ্টা কেন আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করে তুলছেন এবং আপনার কাছে কি মনে হয়? আসলে ব্যালেন্স অফ পাওয়ার বাংলাদেশের রাজনীতির যে পলিটিক্সের প্রাসঙ্গিক সব সময় আওয়ামী লীগ এবং বিএনপি। এখন এই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধান বিরোধী দল জামাত ইসলামী, কিন্তু আওয়ামী লীগ যদি কোনো ক্রমে সুযোগ পেত নির্বাচন করবার, দেখা যেত যে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ হতো। এখন সাবেক উপদেষ্টা আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে দেখার পুনর্ব্যক্ত করছে আসলে যে রাজনীতিকে একটা শূন্যতা অলরেডি তৈরি হয়েছে। আমরা আওয়ামী লীগ আমরা বিগত আমলে দেখেছি শত অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে বিএনপিকে আওয়ামী লীগ কোনো ক্রমেই দেশ থেকে পদচ্যুত করতে পারেনি বা হটাতে পারেনি। আওয়ামী লীগকে আমরা দেখেছি 1975 সালের পর যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো, তারপর টোটাল আওয়ামী লীগের একটা অংশ বাংলাদেশ থেকে চলে গেল ভারতে। আবার ঠিকই একই প্রক্রিয়াতে 2024 সালে আমরা দেখেছি যে তারা টোটালি একটা অংশ ভারতে গিয়ে আশ্রয় নিল। এখন এই ভারতে যে আশ্রয় নেওয়ার পরে বাংলাদেশের ভিতরে এখন আওয়ামী লীগের যে একটি অংশ যারা সমর্থক এবং কর্মী হিসেবে পরিচিত এবং যারা দূষিত নয়, এতটা দূষিত নয়, এবং যারা দেশের স্বাভাবিক প্রক্রিয়ার সাথে অংশগ্রহণ করে এখন মিলেমিশে রয়েছে, এবং এদেরকে গত 18 মাসে ডক্টর ইউনূসের সরকারের সময় সবচেয়ে বেশি প্রণোদনা দিয়েছে জামায়াত এবং ইউনূসের গভর্নমেন্ট। তাদের সেই প্রণোদনার মাধ্যমে তারা বিভিন্ন জায়গাতে সামাজিক বিভিন্ন সেক্টরগুলোতে তারা পুনর্বাসিত হয়েছে এবং তাদের সাথে তারা কোঅপারেশনের মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছে রাজনীতিতে, সামাজিক, সাংস্কৃতিক তথা ব্যবসায়িক কর্মকাণ্ডে, এবং বিয়ে শাদী এগুলোতেও ভালোভাবে তারা পণ্যমতিত্ব পরিচয় দিয়েছে। ফলশ্রুতিতে দেখা গেছে যে এইভাবে যে আওয়ামী লীগরা যারা পুনর্বাসিত হয়ে বাংলাদেশে রয়েছে এবং তারাও এখন একটা গুড মুডে রয়েছে। এই প্রেক্ষাপটগুলো যখন বিশ্লেষণ করেছে এবং আওয়ামী লীগকে এখন রিফর্মড আওয়ামী লীগ করবার জন্য একটা প্রক্রিয়াও সরকারের পক্ষ থেকে আমরা দেখছি যে প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। এর আগেও নেওয়া হয়েছিল, এখনো আবার নেওয়ার প্রক্রিয়া চলছে, কিন্তু মূল আওয়ামী লীগ যারা সরকার এবং বিভিন্ন কৌশলীরা এটার সাথে সম্পর্কযুক্ত, কিন্তু মূল সরকারের সাথে যারা এই জিনিসটাকে প্রয়োগ করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল কাঠামো, তারা এটাকে ডিনাই করেছে যে আওয়ামী লীগ তাকে ফিরে আসতে হবে পরিশুদ্ধ হয়ে, আওয়ামী লীগকে ফিরে আসতে হবে তার রাজনৈতিক নগ্নতা পরিহার করে, আওয়ামী লীগকে ফিরে আসতে হবে হিংসাত্মক রাজনীতি থেকে মুক্ত হয়ে, আওয়ামী লীগকে ফিরে আসতে হবে গণতান্ত্রিক চর্চা, মানবাধিকার, মুক্ত বুদ্ধির স্বাধীনতার বিকাশ ঘটাবার মধ্য দিয়ে। সুতরাং বিএনপির মূল নেতৃত্ব এটাকে, এই রিফর্মেশনকে তারা স্বাগত জানাচ্ছে না, কিন্তু কিছু বিএনপির চারপাশে একটা বলয় আছে, সেই বলয় মাঝে মাঝে তাদেরকে নানাভাবে মোহবিষ্ট করছে এবং সেই প্রক্রিয়ায় বিএনপি কানে নিচ্ছে না। অন্যদিকে এইভাবে যদি আওয়ামী লীগ ক্ষমতার রাজনীতিক অঙ্গনে প্রবেশ করে এবং প্রবেশ করবার যে সম্ভাবনা দেখা দিয়েছে, সেই প্রক্রিয়াতে আপনার পররাষ্ট্র উপদেষ্টা এই তথ্য বা তার ভাবনা তুলে ধরেছেন। আর একটা দিক যদি আমরা বিশ্লেষণ করি, বাংলাদেশের এখন যে রাজনীতিতে আপনি দেখেন প্রত্যেকটা জায়গাতে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বিরোধী দল কর্তৃক। আপনার আইন শৃঙ্খলা, এই যে রামিসা হত্যা, এই হত্যার জন্য তো আপনার বিএনপি তার রাজনৈতিক দিক থেকে এবং তার প্রশাসনিক দিক থেকে যা করণীয় 7 ঘন্টার ভিতরে সে কিন্তু তার স্টেপগুলো সরকার নিয়েছে। কিন্তু সরকারের দায়িত্ব তো সুপ্রিম কোর্টের উপর হাত দেওয়া না, বিচার বিভাগের উপর হাত দেওয়া না। প্রশাসনিক দিক থেকে সরকার 100% তার স্বচ্ছতার পরিচয় প্রদান করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন।